আল্লাহ পাক নবীজিকে আল্লাহ পাকের খাস নূর দ্বারা নবীকে আল্লাহ পাক প্রকাশ করেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক বলেন, এইমাত্র তোমাদের কাছে একটি নূর এসেছে এবং সুস্পষ্ট কিতাব সহকারে। জোরে বলি সুবহানাল্লাহ। আয়াত নাম্বার 15, সূরার নাম্বার মায়েদা, সূরা মায়েদার 15 নম্বর আয়াত। খেয়াল রাখবেন নবীজি নূরের দলিল কোথায় আছে। সূরা মায়েদার 15 নম্বর আয়াত, সূরা নূরের 35 নম্বর আয়াত। নূরুন আলা নূর, জোরে বলি সুবহানাল্লাহ। নূরুন আলা নূর, আলোর উপর আলো, আল্লাহর আলো, আল্লাহর নূর। সূরা আহজাবের 45 থেকে 46 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দায়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, ইন্না আরসালনাকা শাহিদাও, নিশ্চয় আপনাকে পাঠানো হয়েছে সাক্ষ্যদাতা হিসাবে, হাজির নাজির করে। যেরকম সুবহানাল্লাহ, শাহেদ, হাজির, উপস্থিত। ও নাজিরা ও দায়ান ইলাল্লাহি বিইজনিহি ও সিরাজাম মুনীরা, এবং আল্লাহর পথে আহ্বানকারী হিসাবে এবং দীপ্তিমান প্রদীপ হিসাবে, আলো হিসাবে, নূর হিসাবে, দীপ্তিমান সূর্য হিসাবে। যেরকম সুবহানাল্লাহ। যদি এখানে শব্দের ব্যাখ্যা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া নাবিয়্যু, হে আমার নবী। ডাইরেক্ট নবীকে সম্বোধন করেছেন। খেয়াল করবেন, আল্লাহ পাক ডাইরেক্ট নবীকে উল্লেখ করেছেন, ইয়া, হে, আইয়ুহান নবী, হে আমার নবী। ইন্না, নিশ্চয়ই, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ করলে বেঈমান হবে। আরসালনাকা, পাঠানো হয়েছে বা প্রেরণ করা হয়েছে, শাহেদ, সাক্ষ্যদাতা, উপস্থিত ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য, অনুপস্থিত ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। কোনো মানুষ যদি কাউকে খুন করে, যদি সে সাক্ষ্য দিতে যায়, তাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কি দেখেছো তাকে ছুরি দিয়ে আঘাত করতে, সে যদি বলে না স্যার আমি শুনেছি, তাহলে তার সাক্ষ্য গ্রহণযোগ্য হয় না, তাকে উল্টা গ্রেপ্তার করা হয়। যদি সে বলে আমি চাক্ষুষ, আমার স্বচক্ষে আমি নিজ চক্ষে দেখেছি সে ছুরি দিয়ে তাকে আঘাত করেছে, তাকে হত্যা করেছে, তখন তার সাক্ষ্য গ্রহণযোগ্য হয় উপস্থিত থাকলে। অর্থাৎ অনুপস্থিত ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। নবীজিকে আল্লাহ পাক বলছেন শাহেদ, শাহিদাও, সাক্ষ্যদাতা, উপস্থিত, হাজির নাজির। যেরকম সুবহানাল্লাহ। যদিও আমি নবীকে দেখি না, কিন্তু বিশ্বাস রাখতে হবে নবীজি সর্বকালে, খেয়াল করবেন, সর্বকালে, সর্বযুগে, কিয়ামত, হাসর, মিজান, ফুলসিরাত, সর্বকালে, সর্বযুগে, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন, নবীজি সর্বকালে, সর্বযুগে নবীজি হাজির ও নাজির। যেরকম না সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের আয়াত, হুয়া মানে কি তিনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল আউয়াল, আউয়ালে সর্বপ্রথম নবীকে, নূরকে প্রকাশ করেছেন। ওয়াল আখির, এবং সর্বশেষ নবী। ওয়াল জাহের, প্রকাশ্যের নবী। ওয়াল বাতিন, নবী, বাতিনকে বিশ্বাস করতে হবে। বাতিন মানে গোপন। এখনো নবীজি হাজির নাজির আছেন, কিন্তু এটা বিশ্বাস রাখতে হবে। হাজির নাজির সম্পর্কে 255টা দলিল আছে আমার জানা মতে, আরও থাকতে পারে। আল্লাহ পাক নবীজিকে হাজির রাখেন উম্মতকে বাঁচানোর জন্য, উম্মতকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। বিভিন্ন কারণে নবীজিকে আল্লাহ পাক হাজির রাখেন। যেরকম না সুবহানাল্লাহ।
তো সে